7 আপ। গত 24 বছরে তাদের অর্জন কিন্তু 7 আপ, তাছাড়া কোনো কিন্তু ইয়ে নাই, অর্জন নাই। এবার 2026 সালের বিশ্বকাপেও আমাদের হাতে থাকবে ট্রফি, বিশ্বকাপ। আর ব্রাজিলের জন্য থাকবে ভাই 7 আপ। ব্রাজিলের হাতে আছে 7 আপ, আমাদের হাতে আছে বিশ্বকাপ। বলে আমরা এটা যোগ্য দাবিদার, 2026-এও আমরা এটাই প্রাপ্য, এটাই আমরা চাই। আর ব্রাজিল এটা আর ব্রাজিলের টিমের যে অবস্থা এবার নিশ্চিত 7 আপ খাবে, 10 আপও হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে ব্রাজিল টিমের খেলা এবছর ভালোই না, ওরা এবছর ফর্মে নেই। আর ওদের হচ্ছে কি একটা আছে নেইমার, সে বছরের মধ্যে 365 দিনের ভিতরে 300 দিনই থাকে হচ্ছে গিয়ে আপনার ইয়েতে ইনজুরিতে। ঠিক আছে, এই জন্যই ব্রাজিল এবার বিশ্বকাপে কোনো চান্সই পাবে না, আর মাজা ভাঙার কোনো চান্সই নেই। আর্জেন্টিনা ছিলাম, আর্জেন্টিনা আছি এবং ভবিষ্যতে আর্জেন্টিনা থাকবো। আর এবারে বিশ্বকাপে চাই মেসির হাতে এবারের ওয়ার্ল্ড কাপটা তার হাতে উঠুক। আমরা চুয়াডাঙ্গার মানুষ যারা ফ্যান ফলোয়ার আছি, আমাদের প্রাণে চাওয়া এবং পাওয়া সেটা আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আমাদের প্রত্যাশা হচ্ছে আর্জেন্টিনা, আপনারা জানেনই যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, তো প্রত্যাশা আমাদের সবসময় বেশিই থাকে যে আমাদের চতুর্থবারের মতন আমরা বিশ্বকাপ জিতবো। যদিও এই প্রত্যাশা আমাদের সর্বসময়ই ছিল এবং গতবার এই প্রত্যাশাটা পূরণ হয়েছে আমাদের লিওনেল মেসির মাধ্যমে। তো আমি যদিও একজন আর্জেন্টিনা সাপোর্টার, তবুও চাই যে এবারের বিশ্বকাপ অন্তত বিশ্বসেরা প্লেয়ার নেইমার আছে এবং ক্রিস্টিয়ানো রোনালদো আছে, তাদের হাতে অন্তত এবার কাপটা উঠুক। আর যদিও আমরা আর্জেন্টিনা সাপোর্টার, কারণ হচ্ছে তারাও অনেক পরিশ্রমী প্লেয়ার এবং দীর্ঘদিন একটা লিজেন্ডারি প্লেয়ার, বাংলাদেশ সহ বহির্বিশ্বে তাদেরকে সবাইকে চিনে। তো মেসির যে স্বপ্নটা সেটা কিন্তু গত বিশ্বকাপেই পূরণ হয়ে গেছে। তো এই বিশ্বকাপে চাই নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো যে কোনো কারোর একজনের হাতে এই বিশ্বকাপটা উঠুক। ব্রাজিলের একটা জায়গায় পার্থক্য, আমরা কোনো সময় কাপের বয়ান করি না, আমরা হচ্ছে জন্মের পর থেকে একটি বিশ্বকাপ দেখেছি, যেটা এখনো ব্রাজিলের সমর্থকদের সৌভাগ্য হয়নি এরকম বিশ্বকাপ দেখা। তারা বাপ দাদার যে সম্পত্তি আছে এগুলো নিয়েই বড়াই করে চলেছে। বাট আমাদের মধ্যে আরেকটা কিছুদিন আগে যে ব্রাজিলের যে প্রোগ্রাম হয়েছিল চুয়াডাঙ্গাতে, এরা সারা বাংলাদেশ ব্যাপী দেখেছে যে ওরা কি পরিমাণ অশ্লীলভাবে, যে কি পরিমাণ বাজেভাবে ওরা এখানে প্রোগ্রামটা করেছে। কিন্তু আমাদের আর্জেন্টিনার সমর্থক এখানে হাজার হাজার, এখানে দর্শক এক জায়গায় হয়েছে, ফ্যানরা এক জায়গায় হয়েছে। এদের মধ্যে আপনি একটা জিনিস দেখতে পাবেন, এরা সবাই সুশীল। আপনি এখানে একটা হলার লাগানো বাইক দেখতে পাবেন না, একটা কোনো বাজে কোনো ছেলে দেখতে পাবেন না। এখানে সবাই তাদের নিজ দলের সমর্থন জোগানোর জন্য এসেছে এখানে, এবং এরা সবাই বিশ্বাস করে এবার আর্জেন্টিনা 2022 সালের মতো এবার আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাদের ঘরে তুলে রাখবে, এবং এটাই আমার প্রত্যাশা আর্জেন্টিনা।